আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থাপন করছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও বেকারত্ব দিন দিন কেবল বাড়ছে। লাখ লাখ শিক্ষিত শিক্ষার্থী কি করবে, কোথায় যাবে, কার দুয়ারে গেলে চাকরি পাবে, সে চিন্তায় যেন তাদের মাথা খেয়ে নিচ্ছে। এটিকে আপনি শিক্ষার দোষ দিবেন, নাকি বাংলাদেশ সরকার কিংবা দুর্নীতি ঘুষখোরদের দোষ দিবেন? আসলে আমার মতে এই দোষ কারোর নয়, এই দোষ প্রতিটি বেকারত্ব পুরুষদেরই। বাংলাদেশের লাখো বেকার শুধু একটি কথার উপর ভিত্তি করে এগিয়ে যেতে পারছে না, সেটি হলো লজ্জা। মানুষ কি বলবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কি বলবে, এই চিন্তায় আমরা এগিয়ে যেতে পারছি না। আমাদের শুধু একটাই লক্ষ্য, বিদেশ যাব। বিদেশ গিয়ে আমরা কিছুই করতে পারি না। আমাদের কোনো কারিগরি দক্ষতা, কোনো কাজের দক্ষতা কিছুই নেই। তাই আমরা বিদেশ গিয়েও বিপদে পড়ি। আমরা উদ্যোগী কিংবা উদ্যোক্তা হতে চাই না। প্রবাসী যারা আছেন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভালোবাসার চোখে দেখি, কারণ দেশ উন্নয়নের একমাত্র রেমিটেন্স যোদ্ধা আপনারাই প্রথমে থাকবেন। তবে যে সকল ব্যক্তি দেশে কিছু করতে পারবে, সে বিদেশ গিয়েও করতে পারে। হাজার হাজার শ্রমিক, হাজার হাজার মানুষ, হাজার হাজার বেকারত্ব পুরুষ কোনো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যাচ্ছে না, কোনো প্রশিক্ষণ নিচ্ছে না, কোনো কাজ জানে না, তারা বিদেশ গিয়ে কি করবে। তাই তারা বিদেশ গিয়েও প্রতারিত হচ্ছে। কারণ আপনার যদি একটি কারিগরি প্রশিক্ষণ থাকে, আপনি যে কোনো জায়গায় কাজকর্ম করে আপনার জীবনযাপন করতে পারবেন। তাই বিদেশ যাওয়ার আগে যে কোনো ধরনের কাজ বা কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান। বিদেশ যাওয়ার জন্য কারো বারণ নেই, তবে আপনাকে প্রশিক্ষণ নিয়ে ভালো কাজ জেনে তারপরে যান। ভালো কাজের যেমন দেশেও চাহিদা আছে, তেমনি বিদেশেও চাহিদা আছে। বর্তমান বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ খুবই সহজ। আপনি আপনার একটু চিন্তাধারা থেকে এগিয়ে যেতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ রাস্তার পাশে ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে যে ব্যবসাগুলো করছে, এই ব্যবসাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা বেশি লাভ করেছে স্ট্রিট ফুডগুলো। অহরহ চলছে, বাংলার মানুষ এটা খাচ্ছে। একটু ঘরোয়া খাবারের জন্য মানুষ হরহামেশাই লেগে পড়ছে। শহরের মানুষগুলো তাদের ঘরোয়া খাবার থেকে বঞ্চিত হচ্ছে। কাজে কর্মে ব্যস্ততা থাকার কারণে তারা ঘরোয়া খাবার খেতে পাচ্ছে না। আপনি যদি ঘরোয়া খাবার তৈরি করে স্ট্রিট রাস্তার সাইডে যদি আপনি বিক্রি করেন, তাহলে অনেক টাকা ইনকাম করতে হবে। সেজন্য আপনার প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের মান। ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যায়। এই ব্যবসা করতে আপনার আহামরি কোনো টাকা লাগবে না। যে টাকা দিয়ে আপনি বিদেশ পাড়ি দিচ্ছেন, তার থেকেও কম টাকা লাগবে। মাত্র ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়ে ভ্রাম্যমাণ একটি ছোট গাড়ি নিয়ে আপনি ঘরোয়া খাবার তৈরি করে রাস্তার পাশেই বিক্রি করতে পারেন। যেখানে জনবহুল এলাকা, যেমন স্কুল গেট, কলেজ গেট, এরকম মাদ্রাসার আশপাশে যেসব জায়গাগুলোতে অফিস আদালত আছে, সেই সব জায়গাগুলোতে আপনি বিক্রি করতে পারেন। আমি এরকম একজন ব্যবসায়ীর কাছ থেকে খোঁজ নিয়েছি। তারা বলছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। যেখানে আমরা বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা দালালের খপ্পরে পড়ছি, কাজ তো পাচ্ছি না, সেখানে এই ব্যবসা করে স্বাবলম্বী হতে পারছি। সবকিছু ছেড়ে মাসিক ইনকাম হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার, কারো কারো ৫০ থেকে ৬০ হাজার, কারো আবার লাখের গণ্ডি পার হয়ে যাচ্ছে। যারা এই ব্যবসায়েতে জনপ্রিয়তা লাভ করেছে এবং হরহামেশাই তাদের খাবারের মান ভালো, খুবই সৌন্দর্যপূর্ণ আচরণ আর ভালো মানের খাবার উপহার দিচ্ছে, তাদের লাইন ধরে খাবার খেতে হয়। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের অনেক জায়গায় এই ধরনের খাবার বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, যা ইউরোপ আমেরিকার টাকা চেয়ে কোনো অংশে কম নয়। এই ধরনের ব্যবসা শুরু করতে হলে প্রথমে আপনার লাগবে একটি ভ্রাম্যমাণ গাড়ি। যে ব্যবসা করবেন সেই ব্যবসা সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। যারা এই ধরনের ব্যবসা করে থাকেন, তাদের কাছ থেকে আপনি সাধারণ বেসিক জ্ঞান নিয়ে নেবেন, তারপর লেগে পড়ুন। বাংলাদেশে বসেই বিদেশের টাকায় ইনকাম করুন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।